বাবা যুবকেরা, আজকে দিনে এই তাহাজ্জুদের রাতে আপনাদের কাছে আল্লাহ রসুলের জন্য, আল্লাহর প্রেমের জন্য, আল্লাহর মোহাব্বতের জন্য যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, ওলিয়া উলিয়াদের মোহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো, জেনে রেখে দিও তোমার নসিবটি খুশনসিব হয়ে যাবে। কারণ হলো তুমি যখন সম্পর্কগুলো ভালো মানুষের সঙ্গে রাখবে, ওলিয়া উলিয়াদের সঙ্গে রাখবে, আলেমদের সঙ্গে রাখবে, ইমামদের সঙ্গে রাখবে, গ্রামের আল্লাহ পাকের নামাজি বান্দা বান্দিদের সঙ্গে রাখবে, আমার আল্লাহ পাক বলেন বান্দা তোমার সম্পর্কটি আল্লাহ রসুলের জন্য ছিল, তোমার সম্পর্কটি আল্লাহর হাবিবের জন্য ছিল। ও বান্দা তোমার সম্পর্কটি খাজা বাবা গরিবে নওয়াজের সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি মুজাদ্দেদে আলবে সানি হুজুরের সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি দিল্লির বুকে শুয়ে আছেন পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি ছিল মুজাদ্দেদে আলবে সানির সঙ্গে, তোমার সম্পর্কটি আল্লাহর ওলি পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল এমন করে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল আল্লাহর ওলি কলকাতা মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল আল্লাহর ওলি হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বসিরহাটের আমবাগানকে আলোকিত করে শুয়ে আছেন, যেমন করে আল্লাহর ওলি মাঝেরাইট পিডাঙ্গা হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর ওলি হাড়োয়া পীর ভাঙড় পীর হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল, এনাদের সঙ্গে স্বয়ং মদিনাওয়ালার সম্পর্ক আমার আল্লাহ পাক যেমন করে কলকাতার বুকে আল্লাহর ওলি দমদম মাদ্রাসায় আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তিনি শুয়ে আছে, তেনার সম্পর্কটিকেও আল্লাহ পাক আমার নবীজির সঙ্গে রেখেছিল। আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নবীকে দেখতে চান, আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ নবীর দিদার হয়ে যায়। আরো জোরে বলে আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। আল্লাহর এত বড় আশিক হয়ে যায়, এত বড় ফানাফির রসুল হয়ে যায়, এত বড় ফানাফির শায়েখ হয়ে যায়, এত বড় ফানাফিল্লাহ হয়ে যায়। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর দিদার খায়, আল্লাহর নবীর দিদার খায়, খবে খবে স্বপ্নয় স্বপ্নয়ে দিদার খায়। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে বলেন, ওগো আমার মালিক, ও মাগার আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আজকে দিনে
আজকে ডেটে আল্লাহ আপনি যদি আপনার হাবিবকে আমি যখনই দেখতে চাইব, আমি যখনই দেখতে চাইব আপনার হাবিবের নূরানি চাঁদ মুখখানি যেন আমি ফাতেহা আলী দেখতে পাই। আরো জোরে, আর একটু জোরে, আমি ফাতেহা আলী বছরে যদি একবার নবীর দেখা দেন সহ্য করতে পারবো না। 6 মাস অন্তরে যদি নবীজির সঙ্গে দেখা দেন আমি ফাতেহা আলী সহ্য করতে পারবো না। মাসে যদি একবার দেখা দেন আমি ফাতেহা আলী সহ্য করতে পারবো না। যদি 15 দিনে একবার যদি দেখা দেন আমি ফাতেহা আলী সহ্য করতে পারবো না। যদি সপ্তাহে একবার দেখা দেন আমি ফাতেহা আলী সইতে পারবো না। দিনে যদি একবার দেখা দেন আমি ফাতেহা আলী সহ্য করতে পারবো না। কি করতে হবে বাবা ফাতেহা আলী? তুমি যে আমাকে এত কাছের করে নিয়েছো, তুমি যে আমাকে এত ভালোবেসে নিয়েছো, ও বাবা ফাতেহা আলী কি করতে হবে বাবা? ইয়া আল্লাহ, আজকে দিনে আমি আমার নবীকে, আমি আমার রসুলকে, আমি ফাতেহা আলী সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমি ফাতেহা আলী যখনই দেখার আশা করব, আমি ফাতেহা আলী যেন আমার নবীকে দেখতে পাই। আরো জোরে বলে ও ভাইয়েরা, এই ছিলেন আল্লাহর ওলিদের ভালোবাসা, এই ছিলেন আল্লাহর ওলিদের প্রেম, এই ছিলেন আল্লাহর ওলিদের মোহাব্বত, আল্লাহর ওলিদের ভালোবাসা। আল্লাহর ওলিরা তানারা আল্লাহ পাকের ফরজ নামাজ যেমন আদায় করেছেন, নফল নামাজ তেমন আদায় করেছেন, মোরাকাবা করেছেন, মুশাহেদা করেছেন, তাসবিহ তাহলিল করেছেন। ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। যত আল্লাহর ওলি দরবেশ হয়েছেন আল্লাহ পাকের নফল ইবাদত করে 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 আল্লাহ পাকের বড় দরজার ওলি হয়ে গিয়েছে। ও ভাইয়েরা, আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতেহা আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের হাবিবের জন্য এত কাঁদেন, আল্লাহ রসুলের জন্য এত রোনাজারি করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি ফাতেহা আলী আমার কিছুই না থাক, আমার কিছুই না থাক, আমার যদি আমার নবীজি থাকে আমি ফাতেহা আলী যথেষ্ট। আমি ফাতেহা আলী আমার সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমি ফাতেহা আলী আমার নবীজিকে যদি দেখতে পেয়ে যাই আমি ফাতেহা আলী আমার আর কারোর প্রয়োজন হবে না। ও ভাইজানেরা, আমি অনুরোধ করব আজকের এই আপনাদের গ্রামের এই মসজিদের উন্নতি করবে, এই এলাকার উন্নতি করবে, এই গ্রামবাসী মিলে এত সুন্দর মাহফিল হচ্ছে, এই মাহফিলের জন্য আজকে দিনে আপনাদের কাছে এমন কিছু আওকাত চাইব না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামেরা তানারা জমি দান করে দিয়েছেন, অর্থ দান করে দিয়েছেন, সম্পদ দান করে দিয়েছেন, সব বিলীন করে দিয়েছেন। আজকে দিনে এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় কিছু কিছু দেবেন। বাবা যুবক ও সোনার চাঁদেরা, আজকে ডেটে নিজের দিক খেয়াল করে নিজেকে আল্লাহওয়ালা বানান, নিজেকে কোরআনের প্রতিষ্ঠিত বানান, কোরআনের আইন অনুযায়ী চলবার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। ও বাবা যুবক, ফিরে এসো বাবা, নিজে কাজ করো, হালাল রুজি ইনকাম করো, ওই হালাল রুজি থেকে বছরে মসজিদে 500 করে টাকা দাও, মাদ্রাসায় 100 করে টাকা দাও, গরিব মিসকিনের পিছনে 200 করে টাকা দাও।
আল্লাহ পাকের কাছে আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে যাবে। আরো জোরে বলে, ও ভাইয়েরা, আমি আপনাদের কাছে আমি মুসাফির নয়। আজকে দিনে আমি যখন আল্লাহর কাবা ঘরে গিয়েছিলাম সেই হালাতে মুসাফির ছিলাম। এই হাতটা দিয়ে আল্লাহর কাবার হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে আল্লাহর কাবা গিলাফটা পুলিশ প্রশাসন ধরতে দেয় না। আমি গুনাহগার, ওই গিলাফটি ধরে আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ আমার ভারতবর্ষের মানুষদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন।